আশুলিয়ায় বকেয়া বেতন, ভাতা ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের ১৬টি কারখানার শ্রমিকরা। শনিবার সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। সম্প্রতি বিদ্যুৎ গ্যাস সংকট ও ক্রেতাদের অর্ডার না থাকার অজুহাতে গত ২৫ সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা। দাবি হচ্ছে সর্বপ্রথম আমাদের ফ্যাক্টরি সচল রাখা লাগবে। আমাদের নাসা গ্রুপে 16টি ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে। এজন্য অনেক শ্রমিক বেকার হয়ে গেছে। আমরা অন্য কোথাও যাই চাকরি যে নিব সেটা পাচ্ছি না। অন্য কোথাও গেলে ফ্যাক্টরিতে বললে নাসা গ্রুপের শ্রমিক আমরা নেব না। আমরা তো কোনো রাজনীতির কোনো কাজ করি না, আমরা তো সাধারণ শ্রমিক। সাধারণ শ্রমিক পেটের দায়ে আমরা এই গার্মেন্টসে আসছি। এখন মালিক যদি হঠাৎ করে এই ফ্যাক্টরি বন্ধ করে দেয় তাহলে এত সব শ্রমিক কোথায় যাবে, আর কোথায় এত সব শ্রমিক কর্মস্থল খুঁজে পাবে? তারপর আমরা 2 মাস ধরে আমাদের কোনো স্যালারি দেয়নি। 2 মাস থেকে স্যালারি না পাওয়ার কারণে আমরা কিভাবে চলতেছি না চলতেছি এই খবর কিন্তু কেউ রাখতেছে না। এবং দোকানদারের কাছে বাকি চাইতে গেলেও তারা কোনো বাকি দিচ্ছে না। বাড়িওয়ালারা বলতেছে তোমরা 2 মাসের রুম ভাড়া দাও, রুম ভাড়া না দিলে তোমরা পলায়ে চলে যাবা। এটা তো আমাদের শ্রমিকদের কাছে অনেক কষ্টজনক কথা। এই সিদ্ধান্তে বেকার হয়ে পড়েন প্রায় ২৭,০০০ শ্রমিক। 2 মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয় নিরাপত্তা। গত 3 দিন ধরে সেখানে শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করে উত্তেজনা। গত ২৫ সেপ্টেম্বর কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় 4 পুলিশ সহ আহত হয় 15 জন। এর আগে দাবি আদায় শ্রমিকদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের সাবেক লাইন চিফ টিপু সুলতান সহ 7 জনকে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। পুলিশের কঠোর মনোভাব উপেক্ষা করে সকালে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন শ্রমিকরা।